শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষ্য দিলেন পুলিশের গুলিতে নাক মুখ হারানো খোকন চন্দ্র বর্মন। গত 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের নৃশংসতার সাক্ষ্য দেন তিনি। বলেন, তার চেহারা বিকৃত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন, কিন্তু কয়েকজন গুলিতে নিহত হতে দেখেছেন। এ সময় শেখ হাসিনা সহ সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে। জুলাই গণ অভ্যুত্থান দমনে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে নাক মুখ হারানো খোকন চন্দ্র বর্মন। ট্রাইব্যুনালকে তিনি জানান, 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে কয়েকজনকে নিহত হতে দেখে ফ্লাইওভারের পিলারের আড়ালে আশ্রয় নেন। তখন তার মাথা লক্ষ্য করে ছোড়া পুলিশের গুলি খানিকটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাক মুখের একাংশ উড়িয়ে নিয়ে যায়। নৃশংসতার সেই ভিডিও আদালতে দেখানো হলেও বেশিক্ষণ তা দেখা সম্ভব হয়নি বিচারক সহ অনেকেরই। পরে তাকে জেরা করেন রাষ্ট্রের নিয়োগ দেয়া আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, সেদিন যাত্রাবাড়িতে কেবল ছাত্র জনতাই নয়, পাল্টা হামলায় 12-13 জন পুলিশও নিহত হয়। পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে, এবং সেই গুলিতে বেশ কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে। ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এইটা উনি বলেছেন। এর আগে সূচনা বক্তব্যে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকবে না। এজন্য সকল অপরাধীর সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। সাক্ষ্য গ্রহণের সময় আদালতে হাজির করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।